জননের বিপর্যয় সবচাইতে বিপর্যয়। কেষ্টদা, দেশে নেতৃস্থানীয় যারা, তাদের উদাসীন্য ওই দিকেই তো সবচেয়ে বেশি। বরং বিবাহ বিষয়ে শাস্ত্র সম্মত সুনিয়ন্ত্রণের বিরোধী অনেক। শ্রী শ্রী ঠাকুর, তার মানে অজ্ঞতা। অন্য বিষয় থেকে শেখা চলে, কিন্তু এ বিষয়ে থেকে শিখতে গেলে জাতির সমূহ সর্বনাশ, রক্তের বিপর্যয়, জননের বিপর্যয় সবচাইতে বড় বিপর্যয়। এ বিপর্যয়ের সমাপ্তি হয় না এক পুরুষে, বংশপরম্পরায় এ বিপর্যয় গুণিত হয়ে চলে, তাই খুব সাবধান। আমার কাছে জিজ্ঞাসা করছিলেন, আমার কোনো প্রত্যাশা আছে কিনা আপনাদের কাছ থেকে। সত্যি কথা বলতে কি, আপনাদের মঙ্গল হোক, আপনাদের দিয়ে সকলের মঙ্গল হোক, এই ছাড়া আমার আর কোনো প্রত্যাশা নেই আপনাদের কাছ থেকে। দুনিয়ার সামনে এমন সর্বনাশ আসছে, যার তুলনায় এই মহাযুদ্ধ, লোকক্ষয়, সম্পদের ক্ষয় কিছুই নয়। গতিক দেখে মনে হয়, মনুষ্যত্বের মূল বুনিয়াদ লোপ পেয়ে যাওয়া অসম্ভব নয়। তাই দীক্ষা, শিক্ষা ও বিয়ে, এই তিনটে জিনিস ঠিক করে দেন আপনারা। হোমরা চোমরা লোকগুলি কি বলে, কি করে, কি বোঝে, কি চায়, আমি কিছুই ঠাউর পাই না। আপনাদের আর কোনো গুণ থাক বা না থাক, আপনাদের বুঝোটা পরমপিতার দয়ায় ঠিক আছে। সেই বুঝো অনুযায়ী আমি থাকতে থাকতে সবটার কাঠামো যদি ঠিক করে গড়ে দিয়ে না যান, তাহলে আমি কোন দিক দিয়ে ভরসা দেখি না। শিষ্য ও সন্তান, বড় খোকাই হোক, মনিই হোক বা কাজলই হোক বা আপনারাই হন, আপনাদের প্রত্যেকের কাছ থেকে আমি আশা করি যে আপনারা নিজেদের জীবনে ও চরিত্রে আমাকে বহন করে নিয়ে বেড়াবেন এবং অন্যের কাছেও পৌঁছে দেবেন, অবিকৃতভাবে, অবশ্য তার বৈশিষ্ট্য অনুযায়ী। আর আমাকে বহন করা ও পৌঁছে দেওয়া মানে আমার আদর্শ ও উদ্দেশ্যকে বহন করা ও পৌঁছে দেওয়া। আর আমার আদর্শ ও উদ্দেশ্য মানে সকলের আদর্শ ও উদ্দেশ্য, জীবনীয় প্রতিটি জাত কিছুর ইষ্টানুক সত্তা সম্বর্ধনায় আমার আদর্শ ও উদ্দেশ্য। আলোচনা প্রসঙ্গে তৃতীয় খণ্ড ইং